হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা সিম্পল চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চিকেনে বা মাটনে সবাই নর্মালি যেরকম আলু ইউজ করে, আমিও সেরকম আলু ইউজ করছি। আর চিকেন বা মাটনের আলু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর আমি যেটা করছি, এই স্টেপটা অনেকে করে না, বাট এটা করলে না মাংসটা খুব মানে গোটা গোটা থাকে, ভেঙে যাওয়া ব্যাপারটা হয় না। আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি ওটাকে একটুখানি হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি। এতে করে কি হয়, চিকেনের জলটা বেরিয়ে যায়, এবং জল আর চিকেনটাকে যদি আমি আলাদা করে রাখি তাহলে কিন্তু চিকেনটা কষানোর সময় আলাদা করে জল বেরোয় না, তাতে করে চিকেনটা যেমন ভালো কষা হয় তেমন কিন্তু খুব টেস্টি হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা ছিল সেটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে এরকম একটু তেল ছাড়া ব্যাপারটা আসবে, তখন বুঝবে যে মশলাটা কমপ্লিটলি কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে এই ভেজে রাখা মশলার মধ্যে অ্যাড করে দিয়ে আবার আমি নাড়তে চাড়তে শুরু করলাম, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে এবার কষা হয়ে যায়। এবার এই স্টেপে কিন্তু খুব বেশি একটা জল চিকেন থেকে বেরোবে না, খুব বেশি কি মোটেই জল বেরোবে না। আর ভেজে রাখার পর যে তেল জল যেটা ছিল আর কি, যেটাই বলো তেল অথবা জল, সেটাকে আমি একটু একটু করে অ্যাড করে করে এবার চিকেনটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা গ্রেভি, থকথকে গ্রেভি হয়েছে। এই পর্যায়ে চিকেন কিন্তু প্রায় 60-70% মতন সেদ্ধ হয়েই গেছে, এবং মাংসর সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এভাবে কিন্তু 2 পিস চিকেন তোমরা তুলে খেয়ে দেখতে পারো বন্ধুরা, আশা করি ভালো লাগবে, যেভাবে আমরা কষা চিকেন খাই। তো ভালোভাবে কষা হয়ে গেলে দেখো এরকম তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, তেলটা উপরে ভাসছে, মানে মশলা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে চিকেনের সাথে। কষা হয়ে যাওয়ার পর আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এই সময়, যাতে কড়াইতে লেগে না যায়। এবার আমরা এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। দেখো কালারটা খুব সুন্দর এসছে, তোমরা যদি চাও এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ঝাল হবে না, আবার সুন্দর একটা কালার আসবে। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে যাতে দেখবো কোনোভাবেই কীরকম গ্রেভি রাখবে সে অনুযায়ী জলটা দেবে, কোনোভাবে লেগে না যায় সেটা দেখে নিয়ে এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাতে করে মাংসর জুসটা মাংসর ভেতরে খুব ভালোভাবে ঢুকবে। যে জলটা দিলাম সেটাই তো মাংসর ভেতরে এখন ভালোভাবে ঢুকবে। তো দেখো এরকমভাবে ঝোল ফুটতে শুরু করেছে। এবার তোমরা পরিমাণ মতন গ্রেভি রেখে যতটা গ্রেভি রাখতে পছন্দ করো বা খেতে পছন্দ করো সেটা করে কিন্তু মোটামুটি অলমোস্ট ডান। এবার আমরা একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমি ঝোলটা আরেকটু ড্রাই করে দিচ্ছি, একটু ড্রাই হলে খেতে ভালো লাগে, প্লাস দেখতেও ভালো লাগে। একটু তেল ছাড়া ব্যাপার হয়ে গেলে দেখো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি তোমরা শাহি গরম মশলাও দিতে পারো, আবার বাড়িতে যে গোটা গরম মশলা থাকে সেটা বেটেও দিতে পারো, ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা জানিও। বা